নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। ছাদ বাগান করি অথচ রেন লিলি গাছ করব না, এটা মনে হয় খুব কমই আছে। তেমনই আমিও প্রায় 2 বছর আগে এই রেন লিলি গাছ, যেটা লোকাল ভ্যারাইটি গোলাপি রঙের, সেটা নিয়ে এসেছিলাম। আগে এই রেন লিলি সম্বন্ধে আমার অতটা ধারণা ছিল না। আস্তে আস্তে বাগান করতে করতে জানতে পারলাম এর বিশেষত্ব। এদের বিশেষত্ব হচ্ছে এরা বৃষ্টির জল খুবই ভালো পছন্দ করে। এরা রোদও খুব ভালো পছন্দ করে। আপনারা যদি রেন লিলি গাছ লাগিয়ে থাকেন বাড়িতে, এমন জায়গায় লাগাবেন যেখানে ভরপুর রোদ আসে এবং বৃষ্টির জল অবশ্যই অবশ্যই যেন এরা পায়। এরা বেশি কিছু সার পছন্দ করে না বা কোনো ফাঙ্গিসাইড পছন্দ করে না। আপনারা চাইলে এটার মধ্যে মিক্সড যে সার বানিয়ে থাকি আমরা বাদবাকি গাছের জন্য, সেগুলো এটাতে মাছে একবার করে দিতে পারেন। এই গাছ সম্বন্ধে নতুন আমি যেটা জেনে থাকলাম সেটা আপনাদের জানাতে অবশ্যই চাইবো। সেটা হলো এইগুলা যখন আমরা নতুন কালেকশন করি, যেমন ধরেন আমি যে এই নতুন বাল্বগুলো কালেকশন করেছি, এগুলো যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে, মানে এগুলো বেশ গোছা টাইপের আদা টাইপের হয়ে যাবে, দেন এগুলোতে ফ্লাওয়ারিং হবে। তো আমি যখন নতুন নিয়ে এসেছি তখন প্রথমবার ভেবেছিলাম হয়তো ফুল ফুটছে না, কেন ফুটছে না কেন ফুটছে না এই চিন্তা করেছিলাম। বাট পরে কিন্তু আমি এগুলোতে ফুল পেয়েছি যখন এটা ফুল ম্যাচিওর হয়ে গেছে। তা আমি এই লম্বা টপটা নিয়ে নিয়েছি। এটাতে পিটুনিয়া লাগিয়েছিলাম গেল বছর, তো এটা এখন তো পিটুনিয়া নেই। তো এটার মধ্যে আমি রেড লিলিগুলোকে লাগাবো। মাটিটা নিয়ে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল, তার মধ্যে কিছুটা বালু মিশিয়ে দিয়েছি যাতে ওয়েল ড্রেন থাকে মাটিটা। এরা জল পছন্দ করে বৃষ্টির, কিন্তু এক্সেস জল এরা পছন্দ করে না। এক্সেস জল হলে পরে এর যে বাল্বগুলো থাকে সেগুলো পচে যাওয়ার চান্স থেকে যায়। এগুলো গেল বছরের মাটি, তাই এটার মধ্যে কিছু পিটুনিয়ার পুরনো শিকড়গুলো কিছুটা রয়ে গেছে। তাই এটাকে নর্মাল প্লাস্টিকের চালনি দিয়ে এটাকে চেলে নেব। আপনারা চাইলে এরকম প্লাস্টিকের চালনি অবশ্যই কিনে নিতে পারেন। বেশি দাম না, 10-20 টাকা দাম। এটাতে চেলে নিলে পরে এই দেখেন শিকড়গুলো আরামসে বেরিয়ে আসছে। চেলে নিলে মাটিটাও ফ্রেশ বেরিয়ে যাবে এবং শিকড়গুলো আলাদা হয়ে যাবে। এইভাবে চেলে নিলে পরে আপনি মাটিটা পুরো ফ্রেশ পেয়ে যাবেন। কিছু কিছু শিকড় রয়ে যাবে, বাট ওটা কোনো প্রবলেম হবে না। এক্সেস যে শিকড়টা থাকে পুরনো শিকড় সেটা বেরিয়ে যাবে। তো আমি সেই হিসাবে মাটি রেডি করেছি, যাতে জল, যেটা এক্সেস জল যাতে থাকবে টবের মধ্যে, সেটা যেন ড্রেন হয়ে বেরিয়ে আসতে। ধীরে ধীরে একটা একটা করে বাল্ব এই মাটির মধ্যে সেট করব। চেষ্টা করব একটু মোটামুটি কিছুটা ডিস্টেন্স রেখে বাল্বগুলোকে সেট করা। দেখতে পাচ্ছেন শিকড়গুলো অনেকটাই বড়, তাই কিছুটা শিকড় কেটে দিয়েছি, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। একটু গাছটা ঝিমিয়ে যাবে প্রথম 1-2 দিন, দেন ঠিক হয়ে যাবে। আর আপনারা পারলে পরে এই যে লম্বা পাতাগুলো আছে কিছুটা প্রুনিং করে দিবেন কেচি দিয়ে। সাবধানে, খুব সাবধানে, যাতে মানে গোড়ার দিক থেকে বেশিটা কাটবেন না, কিছুটা পাতা রেখে তারপর কেটে দেবেন। এটাতে মিক্স কালার আছে, তো দোকান থেকে বলে দিয়েছিল যে আমাকে এটা মিক্স কালার। কি কি কালার আছে আমিও ঠিক জানি না, উনি বলেছিল হলুদ হবে, ফায়ার কালারের কিছু আছে এবং হোয়াইট কালারের কিছু আছে। তো আমি অনেকগুলোই বাল্ব সংগ্রহ করেছি। তো এটা কিছুটা বাল্ব, আর আরও কিছু বাল্ব আছে, সেগুলোও লাগিয়ে দেব। তো আমি আগে আগে এগুলোকে এক করে লাগিয়ে নিই, দেন আপনাদের দেখাচ্ছি। বাল্বগুলো লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কীভাবে সেট করেছি। এবার কিছুদিন গাছটাকে এইভাবে রেখে দেবো গাছগুলোকে। দেন এগুলোকে যে লম্বা এক্সেস লম্বা পাতাগুলো আছে কিছুটা করে কেচি দিয়ে প্রুনিং করে দেবো, যাতে গাছটা বেশি হেলে না পড়ে। এগুলো হলো আমার 2 বছর আগের রেন লিলির বাল্ব। দেখতে পাচ্ছেন কতটা গোছা হয়ে গেছে, প্রায় আদার মতো। এগুলো কিন্তু আমার ফুল দিচ্ছে। তো এগুলো আলাদা একটা ছোট টবের মধ্যে লাগানো ছিল। এগুলোকেও এইবার এই নতুন কালেকশন করেছি, তার সাথে মিক্স করে লাগিয়ে দেবো। এগুলো সব গোলাপি ফুল হতো। এটা পুরোটা গোছা। আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে যে পুরো গোছাটা আছে এটা কখনো ভাঙবেন না। ভাঙলে পরে কি হয়, এরা ফুল খুব দেরি করে দেয়। যে নতুন নতুন যে সিঙ্গেল সিঙ্গেল যে বাল্বগুলো হয়ে যায়, তখন কিন্তু এরা অনেক দেরি করে ফুল দেয়। তো যখন গোছা হয়ে যাবে তখন এরা ফুল ম্যাচিওর্ড হয়ে যায়, তখন কিন্তু খুব ভালো করে ফুল দেয়। আমি এই সামনে যতটা দেখছেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা রেখে, অতটা আমি বাকিটা কেটে দেবো, উপরের অংশটুকু কেটে দেবো।
এটা অনেকটাই ম্যাচিওর প্লান্ট। আপনারা চেষ্টা করবেন এরকম প্লান্ট জোগাড় করতে। আর এটা হলো আমার 4 বছর আগের পুরনো রজনীগন্ধার বাল্ব। তো আমি গেল বছরে এটাকে আহ, মানে বাল্বগুলোকে আলাদা করে এটাকে রিপোর্ট করে দিয়েছিলাম। তো আশা করছি এবছর ফুল ফুটবে, গেল বছর এটা ফুল দেয়নি। তো এই বছর অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে। আমি পাতাগুলোকেও ওই রেল লিলির মতো করেই কাটিং করে দিয়েছি। এটাও ওই সেম রেল লিলির মতোই। এটাকে বেশি মানে রিপোর্টিং করা যায় না, বা আপনারাও করবেন না। আমিও এটাকে করি না বেশি রিপোর্টিং। তো যেহেতু গেল বছরটা ছোট পটে ছিল, তো অনেকটাই মানে সাফোকেটেড হয়ে গেছিল জায়গাটার মধ্যে, তো সেটাকে এখান থেকে তুলে নিয়ে বাল্বগুলোকে আলাদা করে এই লম্বা টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। আশা করি আপনারাও এইভাবেই করবেন এবং আরও ভালো করে আপনারাও ফুল পাবেন। তো ভিডিওটি আজ এই অবধি থাকছে। আশা করছি সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার।